হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। আজকে প্রায় অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। অ্যান্ড আমরা গত ভিডিওতে মেনলি দেখেছিলাম যে কিভাবে কুকি প্যারামিটার কাজ করে, মেনলি কুকি জিনিসটা কি অ্যান্ড হাউ ইটস ওয়ার্ক। অ্যান্ড আশা করি সেইখান থেকে বুঝে নিছিলেন। অ্যান্ড যদি তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনাদের মনে আর কোনো কনফিউশন থাকবে না। সো প্রথমে তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের বিএস কোডে। অ্যান্ড বিএস কোডে আমি জাস্ট একটা ডিরেক্টরি বানিয়ে রাখছি, সেটা হচ্ছে কুকি প্যারামিটার। অ্যান্ড এই ডিরেক্টরিটার ভেতরে আমি জাস্ট ইনিশিয়ালি যে কাজগুলো করতে হয়, লাইক সে একটা ফার্স্ট এপিআই হ্যালো ওয়ার্ল্ড মেসেজ শো করার জন্য, সো সেটা আমি অলরেডি করে রাখছি। সো এখানে যদি সরি ফর দ্যাট, আমি একটা প্রবলেম ফেস করতেছিলাম, দ্যাটস হচ্ছে একটু সার্চ করতেছিলাম। ওকে, সো এখানে যদি দেখি আমাদের যে 5000 যে ব্রুট রাউটটা আছে সেখানে যদি রিলোড দিই তাহলে আমরা হ্যালো ওয়ার্ল্ড রেসপন্সটা পেয়ে যাইতেছি। সো তার মানে সব কিছু পারফেক্টলি কাজ করতেছে। এখন চলে যাব হচ্ছে আমাদের বিএস কোডে। অ্যান্ড বিএস কোডে যায় আমরা হচ্ছে প্রথমে বোঝার চেষ্টা করব যে, বা প্রথমে আমরা একটা ইরোরের সম্মুখীন হব অ্যান্ড তারপরে সেই ইরোরটা ফিক্স করব। অ্যান্ড আপনাদের ভাবতে হবে যে কেন আমরা আমাদের প্রোগ্রামে কেন এই ইরোরটা অকার্ড হইল। ওকে, সো প্রথমত আমরা বানাই নেব একটা হচ্ছে রাউটস, যে রাউটস থেকে আমরা হচ্ছে কুকিটা পাইতে পারি। কি পাইতে পারি? কুকি পাইতে পারি। সো চলেন প্রথমত আমরা জাস্ট এইখান থেকে আমাদের যে একদম ফার্স্ট এপিআই থেকে ফার্স্ট এপিআইটাকে ইম্পোর্ট করছি যে ক্লাসটাকে, সেখানে আরও একটা নতুন জিনিস ইম্পোর্ট করি, সেটার নাম হচ্ছে কুকি। সো কুকিটাকে আপনারা ভাবতে পারেন হচ্ছে পাথ প্যারামিটার বা কি বলে হেডার, কোয়েরি, বডি এইসবের মতোই কি একটা ফাংশন, যেটা হেডারের মতোই বা কোয়েরির মতোই কাজ করে থাকে। ওকে, সো এখন যদি আমরা একদম নিচে আসি অ্যান্ড এখানে এসে একটা রাউট বানাই, লাইক সে অ্যাপ ডট গেট নামে রাউট বানাইতে পারি, আপনি যে কোনো কিছু নামে রাউট বানাইতে পারেন। সো এখানে জাস্ট দিলাম হচ্ছে আইটেম। ওকে, অ্যান্ড দেন এখানে একটা ট্যাগ দিয়ে দিতে পারি, অ্যান্ড দেন ট্যাগ এটা। অ্যান্ড আপনাদের বলে দেওয়া ভালো ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে আমি কিন্তু কি এটা গিটহাব কোপাইলট ইউজ করতেছি। সো কোথা থেকে পাইলাম? এটা মেনলি হচ্ছে আমার এক ক্লায়েন্ট আমাকে দিছে। অ্যান্ড আশা করি ভিডিওর মধ্যে বলে রাখাই ভালো, সেটা হচ্ছে হয়তোবা নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের যদি ইন্টারেস্টিং ফিল হয়, আমি আমার বিএস করে যে কনফিগারেশনগুলো ইউজ করছি সেই কনফিগারেশনগুলো যদি আপনাদের মনে হয় যে সাব্বির ভাইয়ের কাছে নেই, দিয়ে সাব্বির ভাই যে কী কনফিগারেশন ইউজ করে সেটা আমরা চাইলে ইউজ করতে পারি। আপনি চাইলে আপনার কোনো মাউসে হাতই দিতে হবে না, আপনার চাইলে সব কিছু কিবোর্ড দিয়ে করতে পারেন। সো সরাসরি একটা মেথড বানাই জাস্ট, যেহেতু একটা ডেকোরেশন ক্রিয়েট করলাম, সো এটা একটা ফাংশন তো এক্সপেক্ট করে। সো এখান থেকে একটা ফাংশন বানাই ডেফ অ্যান্ড রিড আইটেম। ওকে, সো রিড আইটেমের ভিতরে জাস্ট হচ্ছে একটা হ্যালো ওয়ার্ল্ড মেসেজ থাকবে যে হ্যালো আইটেমস। ওকে, অ্যান্ড ইনিশিয়ালি আমরা যদি কোনো কিছুকে অ্যানোটেট করে না দেই, বা আমাদের হেডার বলেন, পাথ বলেন, কোয়েরি বলেন, কুকি বলেন, যেইটাই করি না কেন, সেইটা যতক্ষণ না পর্যন্ত ডিফাইন করে দেবো ততক্ষণ পর্যন্ত কি ইনিশিয়ালি এই ফাংশনের যে অ্যাজ এ আর্গুমেন্ট হিসাবে আমরা যাই লিখবো না কেন সেটা কিন্তু অ্যাজ এ কোয়েরি হিসাবে থাকবে। সো রিমেম্বার ইট। এখন এখানে যদি আমরা জাস্ট দেখি, লেটস সি, বা এখানে বলতে পারি যে টোকেন। ওকে, সো যেহেতু আমরা কুকিতে বেশিরভাগ সময় টোকেন রাখি বা ইউজার ইনফরমেশন রাখি, সো এখানে স্ট্রিং দিলাম অ্যান্ড হয়তো বা স্ট্রিং অ্যান্ড নাম। সো ভাবেন তো, এইটাকে আমরা কোনো কিছু ডিফাইন করিনি, এখন তার এটা অ্যাজ আর্গুমেন্টের হিসেবে কি নিতেছে? টোকেন নিতেছে। সো এই টোকেনটা কোথা থেকে নেবে? এইটা নেবে হচ্ছে মেনলি কোয়েরি থেকে। সো আমরা যদি এখানে জাস্ট বলি যে প্রিন্ট টোকেন, ওকে, সো টোকেন। সো এখন সেভ করলাম অ্যান্ড আমাদের যদি ব্রাউজারে যাই বা যে কোনো জায়গায়, লাইক সে আমাদের যে ঠান্ডার ইয়াটা আছে এইখানে, জাস্ট এখানে আইটেমে যদি আমরা সেন্ড করি তাহলে আমাদের বলতেছে আনএক্সপেক্টেড, আম সরি তো সে দ্যাট মেবি এখানে রিকোয়ার্ড, যেহেতু আমরা টোকেন রিকোয়ার্ড বলছি, দ্যাটস হচ্ছে এখানে ইরোটা দেখাইল। সো এটাকে কেটে দিই অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা ডক্স থেকে নিতেছি, ফার্স্ট টাইপের যে ওয়াসাম সোয়াগার ইউআইটা আছে সেটাকে ইউজ করতে চাইতেছি। সো এখান থেকে আইটেমের ভেতরে দেখি যে এখানে কোয়েরি আকারে টোকেন নিতেছে। সো তার আমরা যখন নাকি কোনো কিছু ডিক্লেয়ার করে দেই নাই বা ডিফাইন করে দেই নাই, তখন ইনিশিয়ালি ও বুঝে নিচ্ছে যে এটা হয়তো বা কোয়েরি। ওকে, বাট এখন আমরা এইখানে জাস্ট হচ্ছে আমাদের কুকিটাকে বলে দেবো যে এইটা তোমার কুকি। ওকে, সো সেটা কীভাবে বলতে পারি? এটা বলার জন্য আমরা জাস্ট এটাকে অ্যানোটেট করে দেবো, এই টোকেনটাকে অ্যানোটেট করে দেবো আর এই কুকি মেথডটাকে। সো সেটা করার জন্য জাস্ট ফ্রম টাইপিং থেকে আমরা যেটা ইম্পোর্ট করব সেটা হচ্ছে অ্যানোটেট। ওকে, সো অ্যানোটেট কীভাবে করতে পারি? গত ভিডিওগুলোতে থেকে তো অফকোর্স আপনারা শিখে নিয়েছেন। জাস্ট এখানে বলতেছি অ্যানোটেট, অ্যান্ড অ্যানোটেটের ভেতরে আমরা জাস্ট বলতেছি স্ট্রিং
অ্যান্ড আইদার স্ট্রিং থাকবে ওর আইদার নাম থাকবে, অ্যান্ড তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে কুকি। ওকে, সো কুকির এখানে নান হবে না আনফর্চুনেটলি। অ্যান্ড ডিফল্টভাবে যদি কোনো কিছু না থাকে তাহলে আমাদের নাম দেখাবে। সো ইনিশিয়ালি আমাদের ব্রাউজারে যদি টোকেন নামে কোনো কুকি মানে এই রাউটে যেটা হচ্ছে রুট রাউট সেখানে যদি না থাকে তাহলে আমাদের ইনিশিয়ালি নাল দেখাবে। সো এখন যদি রিলোড দিই অ্যান্ড এখানে আইটেমে এসে যদি আমরা জাস্ট এখানে দেখি যেখানে কুকি দেখাইতেছে কিন্তু রিমেম্বার ইট। সো এখন যদি আমরা এক্সিকিউটের উপরে ক্লিক করি তাহলে দেখি তো আমাদের কী দেখায়। সো এক্সিকিউটের উপরে ক্লিক করাইলে বলবে যে হ্যালো আইটেমস, বাট আমাদের টার্মিনাল দেখবো নান। ওয়াই ম্যান? আমরা তো আইটেম এখানে দেওয়ার চেষ্টা করছি বা টোকেনের এখানে যদি কোনো কিছু পাসও করে দিই সামথিং লাইক দিস, বাট স্টিল ইট সেজ নান। ওয়াই? বিকজ অফ ইট উইল রিড ফ্রম আওয়ার কুকি। ওকে, সো রিমেম্বার ইট। আশা করি বুঝতে পারছেন। সো এই যে কুকি মানে আমরা প্রিন্টে নাম দেখতে পাইতেছি, সো এইটাকে আমরা দেখার জন্য ফার্স্টলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই টোকেন নামের কোনো একটা কি দিয়ে আমাদের কিছু কুকিতে রাখতে হবে, দেন আমরা হচ্ছে এই টোকেন দিয়ে খুঁজে নিতে পারবো। সো সেটা রাখার জন্য কি করতে পারি, একদম সিম্পল, আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। বিকজ অফ এখানে আই গেস এইটা আপনাদের মানে যদি মাথার উপর দেওয়া যায় মানে পুলিশ দিয়ে নাও বোঝেন তাতেও সমস্যা নাই। বিকজ অফ আমরা কীভাবে রেসপন্সের সাথে কুকি সেন্ড করব, কুকি কীভাবে স্টোর করব, এক্সপায়ার ডেট, ম্যাক্সেস মানে কি মানে সব যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে পরে কথা বলবো। বিকজ অফ এখন আমরা শিখতেছি শুধুমাত্র কুকি, তার মানে কুকি খালি শুধুমাত্র গেট করাটুকুই শিখলে আই থিঙ্ক ফর নাও ইটস ওকে, অ্যান্ড নেক্সট ভিডিওতে তখন শিখবো। ওকে, সো মানে রেসপন্সকে কীভাবে আমরা ম্যানিপুলেট করতে পারি তখন কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে শিখবো। সো আসেন একটা রাউট বানাই, লেটস সে অ্যাপ ডট গেট ডট গেট বা পোস্ট যে কোনো কিছু বানাইতে পারেন। আমি এখানে পোস্ট বানাইতেছি বা গেট বানাইতেছি হোয়াটএভার। ওকে, অ্যান্ড এখানে বলতেছি জাস্ট টোকেন। ওকে, সো টোকেন, এই টোকেনে হচ্ছে কি করবে আমাদের টোকেনটাকে অ্যাড করবে এই মেথডটা। সো অ্যাসিং ডেভ আমরা জাস্ট একটা মেথড বানাইতেছি লাইক সে রিড টোকেন, রিড না ইট উইল বি দ্য রাইট টোকেন। সো আমাদের কোপাইলট আমাকে সাজেস্ট করতেছে সো রাইট টোকেন। সো রাইট টোকেনের ভেতরে হ্যালো টোকেন এটাকে না রেখে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের সরাসরি চলে যাবো ফাস্ট এপিআই, অ্যান্ড ফাস্ট এপিআইতে আমরা একটা ফার্স্ট এপিআইতে আমরা একটা জিনিস পাবো, কি সেইটা হচ্ছে আমাদের রেসপন্স। তার মানে আমরা রেসপন্সের ভিতরে তো কুকিটা অ্যাড করতে চাইতেছি। সো এর জন্য জাস্ট এখান থেকে আমরা নেবো হচ্ছে আমাদের রেসপন্স, অ্যান্ড এই রেসপন্সের ভিতরে এখানে জাস্ট একটা কাজ করতে পারি লাইক সে রেসপন্স আমাদের একটা ভেরিয়েবল, অ্যান্ড এইখানে জাস্ট আমাদের রেসপন্সের ভিতরে আপনারা চাইলে স্ট্যাটাস দিতে পারেন, কন্টেন্ট দিতে পারেন, সব কিছু দিতে পারেন। ফর নাও আমি জাস্ট হচ্ছে এখানে কন্টেন্টটাকে দিয়ে দিতেছি যে লাইক সে টোকেন বা কুকি ইজ সেট successful, SUCCESS successfully. ওকে, সো দ্যাটস ইট। অ্যান্ড এইখানে তারপরে যে কাহিনীটা আছে সেইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, খুব মনোযোগ সহকারে দেখেন। আমি মানে ট্রাই করবো বোঝানোর, কিন্তু তারপর যদি না বোঝেন সমস্যা নাই, সাব্বির ইজ হিয়ার টু হেল্প ইউ। ওকে, জাস্ট এখানে বলতেছি রেসপন্স ডট সেট কুকি নামে একটা মেথড পাবো আমরা এইখানেই, সেট কুকি। ওকে, সো এই মেথডটাকে জাস্ট কল করি। দেখেন এটার ভিতরে কি আছে, চাইতেছে কি, চাইতেছে ভ্যালু, অ্যান্ড চাইতেছে ম্যাক্সেস, অ্যান্ড দেন এক্সপায়ার মানে কতক্ষণ পর্যন্ত থাকবে, দেন ডোমেন, সিকিউর, তারপর হচ্ছে HTTP অনলি, তারপর হচ্ছে সেম সাইট, অনেক কিছু আছে ভাই। সেম সাইটের ভিতরে আছে লাক্স, স্ট্রিক্ট, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো, বাট নট নাও। ওকে, সো এখন আমরা এখানে জাস্ট হচ্ছে কি দিতেছে, একটা কির নাম দেবো হচ্ছে আমাদের টোকেন, যে বিকজ অফ আমরা এখানে টোকেন নামেই কিন্তু অ্যাকসেপ্ট করতেছি আমাদের কুকি থেকে। সো দ্যাটস হচ্ছে এখানে আমরা কি দেবো হচ্ছে টোকেন। সো লেটস সে টোকেন অ্যান্ড আমাদের ভ্যালু, অ্যান্ড ভ্যালু থাকবে হচ্ছে ফেক কুকি টোকেন। ওকে, আমাদের কোপাইলট যা সাজেস্ট করলো সেটা ইউজ করলাম। অ্যান্ড এইখানে আমরা যেটা বলতে পারি, সো HTTP অনলি মানে HTTP থেকে আমাদের এই কুকিটা মানে HTTPতেই শুধুমাত্র আমাদের এই কুকিটা অ্যাড হবে। অ্যান্ড দেন এখানে যেটা বলতে পারি ম্যাক্স এস। সো ম্যাক্স এসটা মেনলি কি, এটা হচ্ছে ওরা হচ্ছে সেকেন্ডে কাউন্ট করে। লাইক সেখানে যদি আমরা 60 লিখি তাহলে 60 সেকেন্ড পর্যন্ত এটা ভ্যালিড থাকবে। আমি একটু পরে চেঞ্জ করে এটাকে দেখবো। সো এখানে ফর নাও 60 যেটা কোপাইলট সার্চ করছে সেটাই দিয়ে রাখি। অ্যান্ড দেন যেটা দিতে পারি সেটা হচ্ছে এক্সপায়ার। সো এক্সপায়ার অ্যান্ড দেন ম্যাক্সেস, এক্সপায়ারের দরকার নেই আই গেস। অ্যান্ড দেন পাথ আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে পাথ রুট। অ্যান্ড দেন আমরা আর কি দিতে পারি, আমরা চাইলে আর যা দিতে পারি সেটা হচ্ছে সিকিউর। সো সিকিউর এটা ফর নাও ফলস রাখতেছি, বাট যখন আমরা প্রোডাকশন লেভেলে অ্যাপসটা নিয়ে যাবো তখন কিন্তু এটাকে অবশ্যই ট্রু করতে হবে। অ্যান্ড সেম সাইট না করে আমরা জাস্ট এটাকে বলে দিতে পারি সেম সাইট স্ট্রিট। ওকে, সো সেভ করলাম, অ্যান্ড দেন আমাদের রেসপন্সটাকে দিয়ে দেবো। সো রিটার্ন রেসপন্স। সো রেসপন্সের ভিতরে যা আছে সবই রেসপন্স হয়ে যাবে। ওকে, অলরাইট। সো এখন যদি আমরা সেভ করি অ্যান্ড আমাদের যদি
যে কোনো কিছু ওপেন করতে পারি। লাইক সে আমরা এখান থেকেও কিন্তু এটাকে সেট করে দিতে পারি, আই মিন কুকিটাকে সেট করতে পারবো। লাইক সে আমরা যদি আমাদের এইখানে আসি টোকেন, যেখানে টোকেন আমরা রাইট করতে পারতেছি, সেখানে কোনো প্যারামিটার নাই, নাথিং এলস, জাস্ট ট্রাই ইট আউট অ্যান্ড দেন এক্সিকিউট অ্যান্ড ইট উইল সেট। সো কুকি ইজ সেট সাকসেসফুল, ও মাই গড। সো হিট দ্য লাইক বাটন, ওকে। এনিওয়ে, সো এখন আমরা যদি এখান থেকে জাস্ট দেখি আইটেম, সো আইটেমের ভেতরে যদি আমরা জাস্ট ট্রাই ইট আউটের উপরে ক্লিক করি, তাহলে আমরা কনসোলে আমাদের কুকিটা দেখতে পাবো, ফেক কুকি টোকেন। ওয়াও, দ্যাটস অসাম, রিয়েলি। সো আমরা চাইলে নট অনলি দ্য ব্রাউজার, মানে ওইখান থেকে না, আমরা চাইলে এখান থেকেও কিন্তু করতে পারি। লাইক সে এখান থেকে যদি আমরা আমাদের রাউট মেবি আমরা এখানে কি রাউট বানাইছি, আইটেমস। সো আইটেমস রাউটে যদি হিট করি, গেট রিকোয়েস্ট করি, তাহলে বলবে হ্যালো আইটেম, অ্যান্ড এখানে হচ্ছে ফর নাও নান। অ্যান্ড যেহেতু এইখানে কিন্তু নাই, মানে আমরা কুকি অ্যাড করছি ওইখানে, মানে লোকাল হোস্ট 5000-এ, আই মিন 5000 পোর্টে, বাট এইটা হচ্ছে আমাদের থান্ডার ক্লায়েন্ট, মানে এপিআই রিকোয়েস্ট করার। সো এখানে কিন্তু নাই, দ্যাটস হচ্ছে এমটি দেখাইলো। অ্যান্ড আমরা যদি ক্রিয়েট করতে চাই, তাহলে কি করতে পারি, জাস্ট এখানে মেবি টোকেন নাকি আমি পার্টটা বানাইছি, অ্যান্ড দেন এখান থেকে গেট রিকোয়েস্ট, আমরা চাইলে পোস্ট রিকোয়েস্ট ইউজ করতে পারি। বাট এইখানে অনেক কাজ আছে যেগুলো আমরা ইন ফিউচার করবো। সো এখান থেকে সেন্ড করলে কুকি ইজ সেট সাকসেসফুল। সো এখন যদি রিকোয়েস্ট করি, তাহলে বলবে যে ফেক কুকি, ওকে। সো এইখান থেকে আমরা এজটাকে একটু কমাই দিতেছি, লাইক সেট এখানে 5 সেকেন্ড দিতে পারি, ওকে। সো দেখেন ইনিশিয়ালি যখন আমরা এখানে করতেছিলাম, তখন বলতেছে ফেক টোকেন, ইটস ওকে। সো নতুন টোকেন একটা অ্যাড করি, নতুন টোকেন অ্যাড হয়ে গেছে। এখন যদি দেখি, তাহলে আমাদের টোকেন আচ্ছা এক্সপায়ার হয়ে গেছে। সো সেন্ড, ও ওয়াও, পেয়ে গেছি। এখন যদি আবার দিই, আবার আসছে, এখন নাই। মানে 5 সেকেন্ড যখনই হয়ে যাবে, তখন আমাদের এই টোকেনটা অটোমেটিক্যালি আমাদের কুকি থেকে রিমুভ করে দেবে। সো এই বিষয়গুলোকে আমরা কাজে লাগিয়ে রিফ্রেশ টোকেন আরও অনেক কিছু নিয়ে খেলাধুলা করবো, সো ইন ফিউচার। সো ডোন্ট মিস দিস ভিডিও। সো আশা করি আই গেস বুঝতে পারছেন। অ্যান্ড এখন প্রায় 4:56 বাজে। আমি মোস্ট অফ দ্য টাইম লেট নাইটে, মানে শেষ রাতেই কিন্তু ভিডিওগুলো রেকর্ড করে থাকি। সো এরপরে থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড আমি এক্সাম পিরিয়ডে আছি, সো যদি একটু ডিলে হয়, তাহলে আই থিঙ্ক কিছু মনে করবেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।